নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 1। এই মডেল নাম্বার 1-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমরা ভূগোল বিষয়ে সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো সবার আগে আমরা দেখব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ে কোন কোন অধ্যায়গুলো আছে পরীক্ষায়। দেখে নাও। 4 নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। 5 নম্বর অধ্যায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। 6 নম্বর হচ্ছে সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই 3টি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আসবে সেকেন্ড ইউনিট টেস্ট। দেখে নাও কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের নাম্বার বিভাজনটা একটু দেখে নাও। চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক। চলো এবার দেখো কী আছে। 1 দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন আছে 1 দাগের বৈদিক যুগের অন্যতম পালিত পশুর নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, গরু। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে। প্রিয়দর্শী উপাধি যোগ করেছিলেন। এটা সঠিক উত্তর হবে সম্রাট অশোক, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 3 দাগের মেগালিথ হলো, সঠিক উত্তর হবে অপশান সি, বড় পাথরের সমাধি। এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে, হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। 4 দাগের প্রশ্ন দেখো জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন। সঠিক উত্তর হবে অপশান বি, 24 জন। পরবর্তী প্রশ্ন দেখো সেরিপ রাজ্যের ঠক ফেরিওলা ছিলেন। সঠিক উত্তর হবে অপশান বি, সেরিবা। চলো এবার আমরা 2 দাগের প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। কি আছে দেখো। এক কথায় উত্তর দাও। যে কোনো 3টি, তোমাদের মোট 5টি প্রশ্ন দেওয়া আছে, 3টি প্রশ্নের উত্তর সমাধান করতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, ভারতের জাতীয় প্রতীকের নাম কি? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে অশোক স্তম্ভ। তোমাদের উত্তরটি পাশে লিখে দিই। উত্তরটি হবে অশোক স্তম্ভ, পাশে লিখে দিই, তোমাদের সুবিধা হবে। অশোক স্তম্ভ। পরবর্তী প্রশ্ন দেখো বর্ধমান মহাবীর কে ছিলেন? সঠিক উত্তর হবে জৈনদের শেষ তীর্থঙ্কর। তোমাদের ছোট্ট করে লিখে দিই, জৈনদের শেষ তীর্থঙ্কর। জৈনদের শেষ তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন দেখো আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি? এটা উত্তর হবে ঋগ্বেদ, ঋগ্বেদ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের বৈদিক গণিত চর্চা কাদের হাতে শুরু হয়? এটা সঠিক উত্তর হচ্ছে স্থপতিদের হাতে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? সঠিক উত্তর হবে বৌদ্ধদের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের শূন্যস্থান পূরণ। গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন। সঠিক উত্তর হবে আলেকজান্ডার। তোমাদের উত্তরটি পাশে লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। আচ্ছা, আলেকজান্ডার। পরবর্তী প্রশ্ন দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল। সঠিক উত্তর হবে পাটালিপুত্র। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ইন্ডিকা বইটির রচয়িতার নাম? এটা উত্তর হবে মেগাস্থিনিস। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন। পরবর্তী প্রশ্ন দেখো সম্রাট অশোক কোন যুদ্ধের পরে
যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন? এটা সঠিক উত্তর হবে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ। তাহলে শূন্যস্থান পূরণ সবগুলো সমাধান করে দেখিয়ে দিয়েছি। চলো এবার 4 দাগের প্রশ্নের উত্তরগুলো আমরা এক এক করে সমাধান করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, টিকা লেখো যে কোনো দুটি, তোমাদের 3টি দেওয়া আছে, 3টি প্রশ্নের উত্তরে আমি দেখাবো। প্রথম আছে ত্রিপিটক সম্পর্কে, চলো উত্তরটা দেখো। দেখে নাও ত্রিপিটক কি, ত্রিপিটক সম্পর্কে দেওয়া আছে, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে লেখা। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে, আমি মুখে বললাম না। দেখে নাও ত্রিপিটক, পিটক মানে ঝুড়ি, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে দেখো। সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, এই পর্যন্ত উত্তরটা লিখবে। ঠিক আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কনিষ্ক সম্পর্কে টিকা লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের রাজা পুরুষ সম্পর্কে, চলো উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে 80 নম্বর পেজে পেয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত, পেজ নম্বর 80 পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের 3-4টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন আছে, প্রশ্ন মান হচ্ছে তোমাদের 3 নম্বর করে, দুটি প্রশ্ন 3 গুণে 6 নম্বর। দেখে নাও নাম্বার বিভাজনটি। 1 দাগের প্রশ্ন আছে বৈদিক যুগের জীবনযাপনের কটি পর্যায় ও কি কি। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। ব্রহ্মচর্যাশ্রম, গার্হস্থ্যশ্রম, বানপ্রস্থাশ্রম, সন্ন্যাশ্রম, দেখে নাও তাদের সম্পর্কে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের একলব্য কে ছিলেন, তাকে গুরু দ্রোণ শিষ্য হিসাবে মেনে নিতে চাননি কেন। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রথম আমরা দেখবো একলব্য কে ছিলেন, উত্তরটা দেখো। একলব্য ছিলেন ভিলদের রাজা হিরণ্য ধনুর একমাত্র পুত্র। তাহলে কি উত্তরটা কি, হিরণ্য ধনুর একমাত্র পুত্র। তারপরে দেখো কি আছে, কি বলেছিল যে তাকে গুরু দ্রোণ শিষ্য হিসাবে মেনে নিতে চাননি কেন। চলো উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এর মধ্যে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল। উত্তরটা দেখো সিদ্ধার্থ। পরেরটা দেখো, তিনি কোথায় ও কত বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে আসেন। উত্তরটা দেখো 29 বছর বয়সে গয়ায়। কোথায়, 29 বছর বয়সে গয়ায়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন দেওয়া আছে, একটি প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন মান দেখো 5 নম্বর। প্রথম প্রশ্ন আছে 1 দাগের বৈদিক যুগের রাজনীতি কিরকম ছিল। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা, বৈদিক যুগের রাজনীতি বলেছে, হ্যাঁ, বৈদিক যুগের রাজনীতি দেখে নাও। পরবর্তী বৈদিক যুগের রাজার প্রকার সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা উত্তরটি এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন, 5 নম্বরে তো একটু বেশি লিখতেই হবে, তাহলে নাম্বারটা ভালো পাবে পয়েন্ট দিয়ে লিখলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 1 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।